আমি তো ভুল ভেবেছি, আপনারাও কি ভুল ভেবেছেন? দেখে তো মনে হচ্ছে এটা কুরবানির গরুর মাংস। আসলে কিন্তু তা নয়, এটা হচ্ছে আমার ভাইয়ের ম্যারেজ ডে উপলক্ষে গরুর মাংস, তাও আবার 15 কিলো। 15 কিলো গরুর মাংস দিয়ে আজকে হবে বিরিয়ানি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও অনেক ভালো আছেন। তো বিরিয়ানি রান্না করার জন্য সর্বপ্রথম বেরেস্তা ভেজে নেওয়া হয়েছে। বেরেস্তাগুলো ভেজে নিয়ে আলাদা পাত্রে রেখে দেওয়া হয়েছে। কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখতে দেখেন। তো বেরেস্তা ভাজা শেষ, আলাদা পাত্রে রেখে দেওয়া হয়েছে। এখন চলে যাব মূল উপাদানে। এখানে পেঁয়াজ, গোটা গরম মশলা, তেজপাতা, বড় এলাচ ও ছোট এলাচ, আরও সাথে নেওয়া হচ্ছে গোটা জিরা। এখন বাটা মশলাগুলো একে একে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে সব ধরনের বাটা মশলাগুলো অ্যাড করে মিক্স করা হবে সব কিছু। লবণ, লাল মরিচের গুঁড়া, দেখতে কত সুন্দর লাগছে, লোভনীয় লাগছে এখনই দেখতে বন্ধুরা। এখন মশলাগুলো সুন্দর করে কষানো হচ্ছে হাঁড়িতে। তো মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন গরুর মাংসগুলো ঢেলে দেওয়া হলো। গরুর মাংসগুলো সুন্দরভাবে নেড়েচেড়ে কষানো হচ্ছে। দেখতে কত লোভনীয় লাগছে বন্ধুরা। গরুর মাংস রান্না করা হয়ে গেছে, এটা এখন আলাদা পাত্রে ঢেলে নেওয়া হচ্ছে। দেখে তো আমার অনেকটা লোভ জাগছে বন্ধুরা, আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এবার বিরিয়ানি রান্না করার জন্য আলাদা করে বিরিয়ানি মশলা সহ অন্যান্য সব ধরনের মশলা অ্যাড করা হয়েছে। এগুলো এখন একে একে দিয়ে দেওয়া হবে। তো প্রথমে হাঁড়িতে দিয়ে দেওয়া হলো তেল, এরপর মশলাগুলো ছেড়ে দেওয়া হলো। এটাকে একটু ভেজে নেড়ে চেড়ে তারপরে একে একে পানি দিয়ে দেওয়া হয়েছে। তারপর এখন চাল দিয়ে দেওয়া হলো বন্ধুরা। চাল দেওয়ার পরে এখন লিকুইড দুধ দিয়ে দেওয়া হলো। তো কেমন লাগছে বন্ধুরা, আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন। ভেজে রাখা বেরেস্তাগুলোও দিয়ে দেওয়া হলো। বিরিয়ানিটা নেড়ে চেড়ে সব কিছু মিক্স করে দেওয়া হলো। তো কেমন হচ্ছে রান্নাটা সবাই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিরিয়ানিটা হয়ে গেছে, দেখতে কত লোভনীয় লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।